সবাই, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব খুব ভালো আছি। আপনারা এখন দেখছেন সায়নিস ডায়েরি। যাই হোক, অনেক দিন ধরেই ভাবছিলাম যে সকাল থেকে ব্লগ করা হচ্ছে না, পুরো দিনের ব্লগ আসছেই না, কেন কি একটু বিজি, সামনে পুজো, সেই কারণের জন্য সব দিক দিয়ে একটু বিজি। আর শপেরও অনেকটা কাজ বেড়ে গেছে, বাড়িরও কাজ, যেটা তো আছেই। তো রোজকার তো সময় হয়ে ওঠে না একদমই। মিনি ব্লগের মাধ্যমে আমি আপনাদের সাথে হয়তো কিছু কিছু পার্ট শেয়ার করে থাকি। তো আজকে ভাবলাম যে মানডে আছে, তো আমার একটুখানি কাজের চাপ আছে, তো আদিতেও ব্রেকফাস্ট করে চা খেয়ে চলে গেছে স্টুডিও। তো চলো, আজকেও যাওয়ার আগে একটুখানি চিকেন এনে দিয়ে গেছে, তো ওটাই আলু দিয়ে ঝোল বানাতে বলেছে, একদম নর্মাল খাবার বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর বলেছে তো, প্রমিস তো করেছে যে আজ একটু ঘুরতে নিয়ে যাবে। তো চলোই ওটাই, কোথায় যাওয়া যাক আর কি রান্না করি আর কি করি, তো সারাদিনের সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমার ব্লগটা ফার্স্ট টাইম দেখছো, তো প্লিজ একটুখানি বেল আইকনটা সাবস্ক্রাইব করে বাজিয়ে দাও, আর একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবারও 1 সেকেন্ড বললাম যে করে দিও। আর যদি আমার চ্যানেলে পুরনো ফ্যামিলি মেম্বার হয়ে থাকো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করে এত দূর আনার জন্যে। তো আরও পাশে থেকো, নতুন নতুন ব্লগ বানাতে আমি জানো আরও মজা পাই, তো আমাকে এইভাবেই সাপোর্ট করে যাও। তো চলো, না বকবক করে এবারেতে রান্নাঘরে যাওয়া যাক, চলো। তো রান্নাঘরেতে চলে এসেছি। এবারেতে এখানেতে বাকি মাংসর যে ধুয়ে যে ম্যারিনেটের প্রসিডিওরটা, সেটা আমি আগেই করে ফেলেছি, আর আলুটা ওখানেতে ভাজতে বসিয়ে দিয়েছি। চলো, আমাদের চিকেন ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি। এটার মধ্যে বিশেষ কিছুই দিইনি, একটুখানি নুন, লেবু আর একটুখানি সর্ষের তেল আর একটুখানি হলুদ দিয়ে রেখে দিয়েছি খালি। আর এখানেতে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, যেহেতু বড়মশাইয়ের অর্ডার আলু দিয়ে বানাতে হবে, সেজন্য আলুটা এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। চলো বাকিটা দেখাই এবার। তো চলো, পুরো রান্নাটা আমি কিভাবে করি ঘরোয়া পদ্ধতিতে, সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তো চলো, আলুগুলো এখানেতে ভাজা কমপ্লিট, আর এখানেতে পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। তেল, ওই তেলটার মধ্যেই এবারে পেঁয়াজটা দিয়ে দেবো আমি। হালকা একটুখানি নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে আসছে পেঁয়াজগুলো। মাংসর জন্য আমি যে পেস্টটা ইউজ করি, এটার মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, একটুখানি গোটা গরম মশলা যেটা আছে, সেটা আমি একবারে এটাতেই দিয়ে দিই। ড্রাই রোস্ট করেও আপনারা দিতে পারেন, ধনে জিরে সব একসাথে, বাট আমি একটুখানি অত রিচ খাবো না আজকে, ইজি ওয়েতে বানাচ্ছি, সেই কারণের জন্য ওই আদা, রসুন, পেঁয়াজ, একটা হাফ টমেটোও দিয়ে দিয়েছি। আর ঝালটা আপনারা আপনাদের অনুসার দিয়ে দেবেন, যেমন লঙ্কা খান। শুকনো লঙ্কাটা আমাদের বাড়িতে আসে না, সেই জন্য আমি শুকনো লঙ্কাটা ইউজ করিনি, চাইলে আপনারা ইউজ করতে পারেন, শুধুই কাঁচা লঙ্কা দিয়েছি। তো পুরোটাই অপশনাল, আপনাদের ওপর ডিপেন্ড করছে। যেখানেতে ফ্রাই হচ্ছে আমাদের পেঁয়াজ, অলমোস্ট হালকা হালকা গোল্ডেন ব্রাউন হয়েই এসেছে, বাট আরেকটু হতে দেবো আমি। চাইলে একটুখানি এখান থেকে বেরেস্তাটা তুলেও নিতে পারেন, যেটা গোল্ডেন ব্রাউনের লাস্ট মতন হবে, তো লাস্টে চিকেনে দিতেও পারেন। আমি আজকে যেহেতু সিম্পল ঝোল বানাবো, ভাজাটা অলমোস্ট কমপ্লিটের দিকে,
এবারে আমাদের যে পেস্টটা রাখা ছিল সেই পেস্টটা আমি এবারে দিয়ে দেবো। এবার এই পেস্টটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নেব। রান্না করতে করতে এত গরম লেগে গেল, রান্নাঘরগুলো এত গরম হয় যে কি বলার নেই কিছু। যাই হোক, তারপরে তো আমার মনে পড়লো যে আমি তো আজকে সকাল থেকে ব্ল্যাক কফিটাই খাইনি, সেই জন্য ব্ল্যাক কফিটা বানিয়ে নিয়ে চলে এসেছি। যদিও প্রচণ্ড গরম, বাসে একটু পরেতে খেতে হবে। তো মর্নিং ব্ল্যাক কফি আমার তো বিশাল ইম্পর্টেন্ট। তোমরা সকালেতে কি মর্নিং ড্রিঙ্কস খাও সেটা আমাকে জানিও। আর আমার ডায়েট প্ল্যান যদি তোমরা জানতে চাও ফিট থাকার জন্য অ্যান্ড ওয়েট লুজ করার জন্যে, তো আমাকে কমেন্ট করে জানিও। আমি নিশ্চয়ই সারাদিনে কি কি খাই আর কোথায় এক্সারসাইজ করি, কি কি এক্সারসাইজ করি ফ্যাট লুজের জন্যে, তো আমি সব কিছু ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো ব্ল্যাক কফিটা ততক্ষণে শেষ করে নিই, দিয়ে চিকেনটা রান্না করে বাকি কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। তো চলো যাওয়া যাক। এটা অলমোস্ট অনেকটা কষানো হয়েই গেছে। তো এবারে যে চিকেনটা ম্যারিনেট করা ছিল সেই চিকেনটাই এবার ওর মধ্যে দিয়ে দেবো। চলো, মশলাটার মধ্যে এবারে চিকেনটা দিয়ে দিয়েছি, হালকা একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। তো এবারে একটুখানি মাংসটা একটুখানি ফুটতে দেবো, একটু ওয়েট করব ভালো করে কষানোর জন্যে, কেন কি এইমাত্র দিলাম, তো একটুখানি ভালো করে নাড়াচাড়া করে রেখেছি। তো চলো, এটা মোটামুটি 5 মিনিটস থেকে 10 মিনিটস একটুখানি হতে দিতে হবে, তারপরে কষানোটা তাও মোটামুটি হবে। তো চলো, মাংসটা অলমোস্ট কষানো হয়ে গেছিলো, সেই কারণের জন্য একটুখানি জল দিয়ে দিয়েছি। আমরা আজকে ওই আগেই বললাম একটুখানি ঝোল ঝোল খাবো, সেই কারণের জন্যে। এবার ভালো করে ফুটে আসলে তারপরেই গ্যাসটা বন্ধ করে দেবো। মোটামুটি আলু আর মাংস পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, ভালো স্মেলও আসছে। তোমরাও বানিয়ে খাও বাড়িতে। চিকেন বানানো কমপ্লিট, বাড়ির সব কাজ করতে গিয়ে বহুত টায়ার্ড হয়ে গেছি। সব তাড়াতাড়ি স্নান করে চলে এসেছি, খুব গরম লাগছিল সেই জন্যে। তো চলো এবারে খাওয়া দাওয়ার পালা আছে। তো আমার কাতুকে খেতেও দেওয়া হয়নি, কাতু মানে হচ্ছে আমার যে কার্তিক ঠাকুরটা আছে বাড়িতে, তো তাকে খেতেও দেওয়া হয়নি। তো সেটাও দিয়ে দিই। চলো তোমাদের সাথে আজ যখন পুরো ডেটা শেয়ার করছি, তো এটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। তো চলো, এই যে আমার কাতু, কার্তিক ঠাকুরকে আমি নাম দিচ্ছি কাতু। আমাদের চিকেন রেডি, এবার আমরা খেতে বসবো। এই যে এখানেতে প্লেট খাবার চলে এসছে, যে চিকেন। চলো এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলি। দেখতে হবে এখানে, আমি তত ঘাঁটিনি। এবার খাওয়ান দাওয়ান সময় বিভাগগুলো ইউজ করার জন্য আমি নিয়েছি, দেখার জন্য বলেছিলাম। দেখে বলো তো কেমন হয়েছে। মানে খাওয়া দাওয়া করার পর একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম আজকে। আজ তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারেতে ঘুমটা একদম জমে গেছিলো, কি বলবো গাইস তোমাদের। যাই হোক, তারপরেতে একটু বৃষ্টি কমা পরেতেই দেখলাম গ্রসারির কিছু আইটেম একদমই শেষ হয়ে গেছিলো, যার জন্য স্মার্ট বাজার যেতে হতো। আমরা স্মার্ট বাজার থেকেই গ্রসারি আইটেমটা পুরোটা নিই, তো সেই জন্যই চলে গেছিলাম। আমার তো এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে, বড়টাও ভালো লাগছে। তোমরাই বলো গাইস কোনটা নিই। আমাদের তো এটা বেশি ভালো লাগছে, এই সাইজেরটাও ভালো লাগছে। বেশ মিনি কিউট পাড়া না? কেমন লাগছে দেখাও।
জামাটা পরে আমার এত ভালো লেগেছিল আর এত কমফোর্টেবল লেগেছিল, কি বলবো তোমাদের। বহুত মজা করে নিয়েছি ওখানে তো স্মার্ট বাজারে। দিয়ে আমি বিল করাতে চলে এসেছি। চলো এবারে বিল করা কমপ্লিট। দিয়েই দেখছি যে হঠাৎই বৃষ্টি নেমে গেছে। এক গাদা সেই 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে সেই স্মার্ট বাজারেতেই দাঁড়িয়ে থাকতে হয়েছে। সে কিছুতেই কমছে না, পড়েই যাচ্ছে বৃষ্টি, পড়েই যাচ্ছে। ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে বৃষ্টি এবারে ফাইনালি কমেছে, বাট তাও অল্প অল্প বৃষ্টি পড়ছে। বাট এবার এখান থেকে বেরোনো যাক। ইয়ে ওখান থেকে ঘুরে ডাইরেক্ট স্টুডিও চলে এসেছিলাম। আজ একটা ভাই এসেছিল আমাদের কাছে ট্যাটু বানানোর জন্যে, যার পুরো আউটকামটা আমার শর্টসেতে দেওয়া আছে। তো যদি এখনও অবধি চেক আউট না করে থাকো তো প্লিজ যাও অ্যান্ড চেক আউট করে দেখে আসো যে ট্যাটুটার লাস্ট অবধি ফিনিশিং কেমন ছিল আর আউটকামটা কেমন এসেছিল। ওর তো ভীষণ ভালো লেগেছিলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলো না। আর কি কি কাজ হয়েছে সেটাও আমার শর্টসেতে দেওয়া আছে। ব্লগটা অনেক বড় হয়ে যাবে বলে দিলাম না। এখন বাজছে রাত 2টো, দেখো ঘড়িতে। তো আমরা কাজ শেষ করে বেরোতে বেরোতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। তো ভেবেছি আজকে একটুখানি শক্তিগড়েতে চা খেতে যাব, যেহেতু আর সারা রাত আর কোথাও খোলা থাকে না সব, যেহেতু রাত 2টো বাজছে। তো যাই জন্য চলো একটুখানি চা আর একটুখানি এত রাতে সিঙ্গারা খেতে যাব। তো চলো কি মস্তি করি। ফাইনালি চলে এসেছি। আমরা এখন একটুখানি চা খাবো, একটুখানি সিঙ্গারা খাবো। তার জন্যে কি শখ, রাত 2:30টার সময় ঘুরতে আসবো, লং ড্রাইভ। চলো আগে অর্ডারটা করে আসি। অনেকদিন পর এলাম, তাই ওদের এখানে আবার একটা মজিটোওয়ালা কাউন্টারও লেগে। আমাদের দোকানের মতন এখানে তো দেখো কতগুলো মাছ আছে, প্রায় আমাদের মতনই এই অ্যাকোরিয়ামটা, আমাদের মতনই কালারফুল মাছগুলো আছে। দেখো এরা আবার অনেক সুন্দর খেলছে। চলো আমি একটা সিঙ্গারা খাবো। হ্যাঁ সিঙ্গারাটা সত্যিই ভালো বানায়। আরে একটু খানে, আরে নেই না আমি সিঙ্গারা খাই না। রাতে গ্যাস ও বাবা দেয়। রাতে তুমি গ্যাস জিনিস খাওয়াছো, রাতে কেউ সিঙ্গারা খায়? তাই জন্য তোমার পেটে কেমনি হয় বুঝে গেছি। কত টাইম বাজে? 2:30 বাজছে। টেস্ট করে বলো কেমন খেতে। ভালো। ওখান থেকে চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা ডিনারটা, মানে ডিনার নয়, একদম মিড নাইট ডিনার করবো বাইরেতেই, রুটি তড়কা খেয়ে। হঠাৎই প্ল্যান, একদম কোনো রকম কোনো কিছু ভাবা হয়নি আজকে। ওই কারণের জন্যই আমরা চলে এসেছিলাম আদি শেফালি হোটেলেতে। এখান থেকে আমরা রুটি তড়কা খাবো, সিম্পল। বাড়িতে রান্না আছে, তাও আদি বলছে না আমি বাড়িতে খাবো না, বাইরে খাবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি। ও খাওয়া দাওয়া কমপ্লিট করে এইমাত্র বাড়ি এলাম। এখন বাজছে 4টে, জানো ঘড়িতে। আমার তো মাথায় খারাপ দেখে রাস্তাতে এতক্ষণ, এখন বাজছে 4টে। তো চলো এবার খুবই ঘুম পাচ্ছে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগেতে। টাটা সবাইকে, ততক্ষণ অবধি ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট সবাইকে, বাই বাই।